নমস্কার বন্ধুরা, যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সকালের জলখাবার দিয়েই ভিডিওটা শুরু করেছি। তো প্রচণ্ড শীত, ঘরে বসেই চাটা আজকে খেতে হলো, কারণ বাহিরে রোদের দেখা মিলে না। আজকে 3-4 দিন ধরেই এরকম অবস্থা, অনেক কুয়াশা থাকে 10টা-11টা পর্যন্ত। তো এদিকে মেয়েদেরকে নিয়ে, ছেলে নাতনি সবাইকে নিয়ে বসে সকালের চাটা খাইতেছি। তারপরে চলে আসলাম দুপুরের রান্নায়। তো আজকে রান্না করব রোস্ট পোলাও, জাল মাংস, ডিম বোনা, আর আমার কর্তার জন্য একটু সরপটি মাছ বোনা করব। উনি আবার যে ব্রয়লার মুরগি খুব একটা পছন্দ করে না, পোলাও না। তো রাইস কুকারে ওনার জন্য একটু ভাতও রান্না করতে হবে। তো বাড়িতে সবাই মিলে থাকাতে কীভাবে যে সময়টা চলে যায় খুব একটা বুঝতে পারি না, কারণ অনেক মানুষ একসাথে হলে যেটা হয় যে সকাল থেকে একেবারে 3টা, 3:30 পর্যন্ত রান্না করে কাটাতে হয়। কারণ ছেলে মেয়ে নাতনি, তারপরে দেখা যায় যে আমাদের আসা উপলক্ষে আত্মীয় স্বজনও আসা যাওয়ার মধ্যে সব সময় আছে। তো সব মিলিয়ে দিনগুলি কিন্তু ভালোই কাটছে, কিন্তু ওই যে নিজের কাজ কোনোটাই হয় না। এদের সুযোগ সুবিধা দেখতে গিয়ে, সংসারের সবার সুযোগ সুবিধা দেখতে গিয়ে নিজের কোনো কাজই ঠিকমতো করে উঠতে পারি না। কারণ এই যে ভিডিও দিতে পারি না, 2 দিন 3 দিন চলে যায়, এগুলি কিন্তু সময়ের অভাবেই কিন্তু এটা হয়। আর বাড়িতে টুকটাক একটু কাজও করাই, যখনই আসি তখনই কিন্তু একটু কাজ করাই। আর কাজ করাতে গিয়েও কিন্তু নিজের কাজের দিকে খুব একটা খেয়াল করতে পারি না। তো সব মিলিয়ে ভিডিও রেগুলার দিতেও পারি না, তো অনেকের ভিডিও দেখতেও পারি না। তো যখনই সময় পাই তখনই 1-2টা ভিডিও দেখি। তো কোথায় থাকে মোবাইল আর কোথায় থাকে আমি, কোনোটাই আমি নিজে খুঁজে পাই না। কারণ এত ছোটাছুটির মধ্যে থাকি, এটা আসলে আমি মুখে বলতেছি না, সত্যি সত্যি আমি অনেক ছোটাছুটির মধ্যে থাকি। কারণ বাসার কাজ আর বাড়ির কাজ দুইটা দুই রকম। বাসা তো একটু জায়গার মধ্যে সীমাবদ্ধ, এত ঘুরতে হয় না। বাড়িতে কিন্তু অনেক ঘুরতে হয়, রান্নাঘর দূরে। তো এই মেইন ঘর থেকে রান্নাঘরে সব জিনিস টেনে এনে রান্না করা, আবার নিয়ে যাওয়া, তারপরে ওই ঘরও একটা অনেক বড়, এই দিক থেকে ওই দিক হাইটা গেলেও অনেকটা সময় লাগে, এরকম একটা অবস্থা। তো সব মিলিয়ে এই বাড়িতে বেশি মানুষ থাকলে অনেক ঝামেলা হয়। একা একা থাকলে এতটা আমারে পায় না, কিন্তু যখন ওরা আসে তখন আমি ওই যে সময়ের সাথে দৌড়েও এগোতে পারি না, এরকম একটা অবস্থা। তো বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখেন ফুলটা দেখবেন, এটা আমার একেবারেই আপনাদের কাছে চাওয়াই বলবেন, আমি চেয়েই নিতেছি আপনাদের কাছ থেকে ফুল ভিডিওটা দেখবেন। আমি খুব ছোট ভিডিও দিই, আরেকদিনও বলছি এই কথাটা। আর বারবার বলতেও খারাপ লাগে, কারণ একজনের যদি মন না চায় জোর করে কিন্তু কোনো কিছু আদায় করা যায় না কারোর কাছ থেকে। নিজের মনের চাওয়াটাই তার কাছে বড়, আরেকজনের চাওয়া দিয়ে কিছু আসে যায় না। তারপরেও মানুষ চায়, যে না চাইলে তো যে বাচ্চা কান্না করলে মা দুধও দিতে চায় না, এটাই আর কি। তো আমি আপনাদের কাছে এটাই চাইবো, আমার ভিডিওটা পুরোটা দেখবেন। আমি যার ভিডিও যখন দেখি, যখনই যার ভিডিওর সামনে পড়ে আমি পুরোটাই দেখি, হোক এটা আমার নতুন, হোক এটা আমার পুরান, চেষ্টা করি পুরোটা দেখার। তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও প্রায় শেষের পথে। তো পোলাওটা ইচ্ছা ছিল রাইস কুকারে বসানোর, হঠাৎ করে কারেন্টটা চলে গেছে, তো এখানেই করতে হবে। চুলায় রাইস কুকারটা আমি ব্যালেন্স রাখতে পারি না, কারণ আগুনটা অনেক তাপ আগুনের। তো রাইস কুকারে হলে আমার
ভালো হয়। এই মানে চুলায় ভেজে তারপরে রাইস কুকারে বসিয়ে দিলে নিশ্চিন্তে পোলাওটা অনেক সুন্দর করে হয়। তো আজকে হয়তো সম্ভব না, কারেন্ট নেই। তো শীতের দিন, পিঠাপুলির দিন, তারপরে এই বোনা খিচুড়ি, পাতলা খিচুড়ি, তো আবদারের শেষ নেই ওদের। তো আবদার তো আর একদিনে পূরণ করতে পারবো না, একটু একটু করেই। যে ছেলে বসে আছে উঠানে, বারবার বলতেছে রান্না হয়েছে কিনা, রান্না হয়েছে কিনা। তো পিছনে ছেলের তাগিদটাই বেশি থাকে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।